আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, ফাংশনের চতুর্থ ক্লাসে তোমাদেরকে স্বাগতম। দেখো, আজকে আমরা শিখব কিভাবে অন্যকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হয়। দেখো, নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করা। আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে যে অন্যগুলা দেওয়া আছে অন্যগুলাকে তালিকাতে কনভার্ট করে তারপরে ডোমেন ও রেঞ্জ বের করা। তাহলে এখানে দেখো, প্রথম একটি অন্যয় দেওয়া আছে আর ইকুয়াল টু এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 1 দেওয়া আছে। তাহলে আমি প্রথমে এইটাই করি। তো ক নাম্বারের সমাধান প্রথমে লিখবা, দেওয়া আছে। প্রথমে কি আছে? দেওয়া আছে। কি দেওয়া আছে এখানে? আর একটি অন্যয় এক্স কমা ওয়াই সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ এ কমা ওয়াই এলিমেন্ট অফ এ এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1, যেখানে যেখানে এ সেটের মান কি -2 -1 0 1 2। ঠিক আছে, তাহলে দেওয়া সেটা লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে যে আর অন্যয় দিছে, আর অন্যয় একটি শর্ত দিছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 1। তাহলে আমি লিখতে পারি আর এ বর্ণিত শর্ত হতে পারে, আর এ বর্ণিত, আমরা কি লিখতে পারি? আর এ বর্ণিত শর্ত হতে পারে। আর এ বর্ণিত শর্ত কি? এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 1। তাহলে সুতরাং এখান থেকে আমি লিখতে পারি ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স, ওই পাশে গেলে কি হবে? মাইনাস এক্স। এটাকে 1 নং সমীকরণ রাখবা। তো এই ক্ষেত্রে তোমার নিয়ম হচ্ছে তোমার যে কোনো শর্ত এখানে দেওয়া থাকবে, কিন্তু তোমার কাজ হবে ওয়াই কে এক পাশে রাখতে হবে। ওয়াই কে কয় পাশে রাখতে হবে? যে কোনো একটা পক্ষে ওয়াই কে সিঙ্গেল রাখতে হবে এবং কি ধনাত্মক। তার মানে ওয়াই এর সাথে কোনো সহগ রাখা যাবে না। মানে ওয়ান তো থাকবে, ওয়ান তো সহমৌলিক সব সংখ্যার সাথে আছে, কিন্তু ওয়াই এর সাথে তুমি কোনো সংখ্যা রাখতে পারবা না এবং ওয়াই কে অবশ্যই ধনাত্মক রাখতে হবে, এক পাশে রাখতে হবে। ঠিক আছে, ধরো কথার কথা যদি এরকম থাকতো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2, তাহলে আমরা কি লিখতাম? এক্স প্লাস 2 এই পাশে আসলে -2 প্লাস মাইনাস ওয়াই ওই পাশে গেলে প্লাস ওয়াই। দেখো ওয়াই এক পাশে কি হয়ে গেছে? সিঙ্গেল হয়ে গেছে, ধনাত্মক। আবার যদি এরকম থাকতো যে 2x প্লাস 2y ইকুয়াল টু 2, তাহলে আমরা কি লিখতাম? প্রথমে 2y ইকুয়াল টু 2 প্লাস 2x ওই পাশে গেলে -2x। সুতরাং y ইকুয়াল টু 2 মাইনাস 2x। এই যে y এর সাথে 2 গুণাকার আছে, ওই পাশে গেলে কি হবে? ভাগ হবে। মানে তোমার যে কোনো সমীকরণ থাকলে y কে এরকম ভাবে এক পাশে ধনাত্মক এবং সিঙ্গেল আকারে রাখতে হবে। এটা হচ্ছে তোমার নিয়ম, নয়তো তোমার ম্যাথ হবে না। তাহলে আমরা সমীকরণ কি পাইলাম? y ইকুয়াল টু 1 মাইনাস x। তারপরে একটা বক্স অঙ্কন করবা। একটা কি অঙ্কন করবা? বক্স অঙ্কন করবা। তাহলে এই বক্সের উপরে থাকবে এক্স এর মান, নিচে থাকবে ওয়াই এর মান। এখন এক্স এর মান তুমি কোথায় পাইবা? এখানে একটি কথা বলা আছে এক্স এলিমেন্ট অফ এ। এক্স উপাদান কার? এর উপাদান। এক্স হচ্ছে এর উপাদান। তাহলে এখানে এ সমান কি আছে? -2 -1 0 1 2। তাহলে এক্স এর মান -2 -1 0 1 2। ওয়াই এর মানগুলা বের করবা। কেমনে বের করবা? দেখো, আমি একটি দেখিয়ে দিই। ওয়াই সমান কত? 1 মাইনাস এক্স। তো এগুলো রাফ করবা। এখানে ওয়াই সমান 1 মাইনাস এক্স। এক্স এর মান কত? প্রথমে -2, তাহলে এখানে -2 বসাবো। তাহলে 1 মাইনাস মানে কি? +2। 1 আর 2 কত? 3। তাহলে ওয়াই এর মান কত হইলাম? 3 পাইলাম। এরকম ভাবে সবগুলো বসাবো। এখানে যদি এক্স এর মান আমি -1 বসাই, -1 আছে প্লাস আসবে 2। এক্স এর মান যদি আমি 0 বসাই তাহলে আনসার আসবে 1। এক্স এর মান যদি 1 বসাই 0 আসবে। এক্স এর মান যদি 2 বসাই -1 আসবে। ঠিক আছে, এরকম ভাবে যে এই স্টাইলে বা ক্যালকুলেটর বসে তুমি মানগুলা বের করবা। এবং এখানে একটা জিনিস এখনো বাকি আছে, যে এই বক্সের উপরে লিখতে হবে যে এক্স এর ভিন্ন ভিন্ন মানের জন্য, ভিন্ন ভিন্ন মানের জন্য, মানের জন্য ওয়াই এর ভিন্ন ভিন্ন মান বের করে, ওয়াই এর ভিন্ন ভিন্ন মান নির্ণয় করে অথবা কি মান বের করে এগুলা লিখতে হবে। ঠিক আছে, তাহলে এখানে দেখো ওয়াই এর মান কি পাইলাম? 3 পাইলাম, 2 পাইলাম, 1 পাইলাম, 0 পাইলাম, মাইনাস। এই যে এখানে 3 পাইলাম, এখানে কথাটি কি বলছে? ওয়াই এলিমেন্ট অফ এ। তার মানে অবশ্যই আমার ওয়াই কি হবে? এ সেটের উপাদান হবে। ঠিক আছে, ওয়াই কি হবে? এ সেটের উপসেট হবে। কিন্তু এখানে যে আমি পাইলাম, এই যে দেখো ওয়াই এলিমেন্ট অফ এ আছে এবং এখানে এ সেটের মান আছে কত? -2 -1 0 1 2। আমি যে এখানে 3 পাইলাম, এই যে 3 পাইলাম, এই 3 কি আমার এ সেটে আছে? নাই। যেহেতু 3 আমার এ সেটে নাই, তাহলে 3 ডাজেন্ট এলিমেন্ট অফ এ।
যেহেতু 3 নাই তাহলে 3 সাথে যে ক্রোমোজোর আছে এই ক্রোমোজোরকে আমার সম্পর্কে নাই। -2, 3 ডাজেন্ট এলিমেন্ট অফ আমার অন্যটা কি আর, অন্যটা কি আর ডাজেন্ট এলিমেন্ট অফ আর, এগুলা কি আমার আর অন্যয় নয়। তাহলে আমার আর অন্যটি কি হবে, সুতরাং আর ইকুয়াল টু -1, 2, তারপরে 0, 1, তারপরে কি 1, 0, 2, -1, ঠিক আছে। এখন বলছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো, তাহলে সুতরাং ডোমেন ডোমেন ডিএফ, ডোমেন হচ্ছে প্রথম উপাদান -1, 0, 1, 2, রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান রেঞ্জ আর এফ, রেঞ্জ কি 2, 1, 0, -1, ঠিক আছে। এই ছিল যে কোনো অন্যয় থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করার পদ্ধতি। আশা করি তোমরা খুব সহজে ম্যাথটি বুঝতে পারছো। যদি তোমরা এই ম্যাথটি বুঝে থাকো তাহলে এই খ নাম্বার ম্যাথটি তোমরা বারের কাজ করবে। দেখো এখানে একটি জিনিস খুব সহজেই দেওয়া আছে, y = 2x, সরাসরি y এর মান দেওয়া আছে, y = কি 2x। তো খুব সহজেই তোমরা এখানে এই ম্যাথটি করতে পারবে এবং সির উপাদান দেওয়া আছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিবা এবং তোমার বন্ধু বান্ধবকে আমন্ত্রণ জানাবা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।